আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটি শুরু করতেছি বাইকে। আজকের ব্লগটি হচ্ছে কক্সবাজার ট্যুর। একদিনে কিভাবে কক্সবাজার যাই সেটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরা। কক্সবাজার ট্যুরটি আমি 4 দিনে শেষ করেছি। প্রথমে আমি ঢাকা থেকে চট্টগ্রাম বাঁশখালী, ওখানে 2 দিন থাকি। বাঁশখালী থেকে তারপর চলে যাই কক্সবাজার এবং কিছু ভিডিও করেছি যেটা দেখলে আপনাদের ভালো লাগবে। তো সবাই ভিডিওটা উপভোগ করতে থাকুন এবং আমার সাথেই থাকুন।
সম্পূর্ণ ট্যুরে কোথাও বৃষ্টি না পেলেও কুমিল্লা রোডে এসে ঠিকই বৃষ্টিতে ভিজতে হয়েছে। কুমিল্লা আসার সাথে সাথে প্রচণ্ড বৃষ্টি, যে বৃষ্টির কারণে আমার প্রায় 1 ঘন্টার মতো লেট হয়েছে। তো বৃষ্টিতে ভিজছি, ভিজার সাথে সাথে রেনকোট নিয়েছি, বাট রেনকোটটা যে কোথাও রেখা পরবো সেই স্পেসটা পাচ্ছিলাম না। আশেপাশে কোনো দাঁড়ানোর কোনো জায়গা ছিল না, তো আর কি রেনকোট বের করতে করতে বৃষ্টিতে ভিজা যাইতে হয়েছে, যে কারণে প্রায় 1 ঘন্টা আমার লেট হয়েছে। তো সামনে দেখতে থাকুন আর ভিডিওটা উপভোগ করতে থাকুন। বাঁশখালী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি। এখন সময় দুপুর 1টা। দেখি কক্সবাজার যেতে কতক্ষণ লাগে। চলে আসছি কক্সবাজার হাইওয়েতে। এটা হচ্ছে কক্সবাজার হাইওয়ে। এই হাইওয়ে ধরে আমরা চলে যাব সমুদ্র সৈকত কক্সবাজারে। সবাই ভিডিওটা উপভোগ করতে থাকুন। কক্সবাজারে রাস্তার কাজ চলতেছে, তো
তো কক্সবাজার সমুদ্র সৈকতে পৌঁছানোর 8 থেকে 10 কিলো আগে রাস্তা প্রচণ্ড খারাপ। রাস্তা খারাপ হওয়ার কারণে এখানে চলাচল খুবই কঠিন হয়ে যায়। এখানে বাইক চালাতে হলে অবশ্যই সাবধানের সাথে বাইক চালাতে হবে। আশা করছি কয়েক মাসের ভিতরে এই রোডটা অনেক সুন্দর একটা রোডে পরিণত হবে। বেশি রোড খারাপ না, অল্প একটু রোড খারাপ, সামনে গেলে আবার রোড ভালো হয়ে যাবে। তো আমরা দেখতে থাকি সামনে কি রোড আসে। দেখতে দেখতে সামনে মোটামুটি ভালো একটু রোড আসছে, অত ভালো না, তবে পিছনের রোড থেকে যথেষ্ট ভালো। তো একটু রোড খারাপ, তারপরে একটু ভালো, আবার একটু খারাপ, আবার একটু ভালো, এভাবেই আর কি। কক্সবাজার সমুদ্র সৈকতের আগের 8 থেকে 10 কিলো এরকমই ভালো মন্দ মিলিয়ে। রাস্তার কাজ দ্রুত চলতেছে, আশা করি খুবই তাড়াতাড়ি আমরা সুন্দর একটা রোড পাবো। তো সবাই ভিডিওটা উপভোগ করতে থাকুন। তো ফাইনালি আমরা কক্সবাজারের একদম সমুদ্র সৈকতের কাছাকাছি চলে আসছি। আর হয়তো সামান্য একটু দূরে সমুদ্র সৈকত, আমার সামনেই দেখতে পাচ্ছি সমুদ্র সৈকতটা একদম কাছে। আমরা এই যে ডাল দিয়ে নামতেছি সমুদ্র সৈকতের কাছাকাছি, সামনেই দেখা যাচ্ছে। ক্যামেরায় কতটুকু আসতেছে জানি না, বাট আমরা একদম কাছাকাছি চলে আসছি সমুদ্র সৈকতের। কক্সবাজার যতবার যাই ততবারই ভালো লাগে। এই ফার্স্ট টাইম আমি বাইক নিয়ে কক্সবাজার আসলাম, অভিজ্ঞতাটা খুবই সুন্দর ছিল। আর এটা হচ্ছে ডলফিন মোড়। কক্সবাজার সমুদ্র সৈকতে ঢুকতেই যে মোড়টা পড়ে সেটা হচ্ছে এই ডলফিন মোড়। ডলফিন মোড় থেকে একদম সামনে চলে গেলাম আমরা সমুদ্র সৈকতের কাছাকাছি। এই যে সামনে সমুদ্র দেখা যাচ্ছে। সমুদ্রের কাছে যতবারই আসি ততবারই ভালো লাগে, অনুভূতিটা বলে বোঝানো যাবে না। সমুদ্র দেখলেই ভালো লাগে। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাই সমুদ্রটা দেখতে থাকুন এবং ভিডিওটা উপভোগ করতে থাকুন। কক্সবাজার পৌঁছাতে পৌঁছাতে একেবারে বিকেল হয়ে গেছিল। আমরা কক্সবাজার পৌঁছেছি 4:30টায়, তখন প্রায় বিকেল। তো রুমে চেক ইন দিয়ে ফ্রেশ হয়ে বের হইতে হইতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তারপর আসলাম বিচে। কক্সবাজার বিচ যতবার আসি ততবারই ভালো লাগে, খুবই সুন্দর। তো আশা করব সবাই ভিডিওটা উপভোগ করবেন।
কক্সবাজার আসবো আর শুটকি নেব না, এটা তো হতেই পারে না। যারা যতবারই কক্সবাজার আসে বেশিরভাগ মানুষই শুটকি নেয়, কিন্তু বাইরে আমরা যে শুটকিগুলা পাই এগুলা স্বাস্থ্যসম্মত না, তারা বিষ দেয়। তারা যতই বলুক বিষ দেয় না, তারা বিষ দেয়। বাট এই যে দোকানটা, এই দোকানটা অর্গানিক, এই দোকানে সব বিষমুক্ত শুটকি পাওয়া যায়। একটু ব্যয়বহুল, একটু দাম বেশি, কারণ ভালো জিনিস কিনতে হলে একটু দাম বেশি নিতে হবে। এই হচ্ছে তাদের দোকান। তো আশা করবো আসলে এখান থেকে অর্গানিক শুটকি নেবেন। সবাই ভালো থাকবেন।